আমরা শুরু করতে চলেছি আমাদের নাটক জনতার চার্জশিট। It was actually totally rotated 180 degree. দেশগ্রাম তো একজনের পক্ষে কখনোই সম্ভব নয়। মিডিয়া নিউজ দি ট্রুথ এনটিটি 113টা কামড়ের দাঁত। কত করে এগুলো? 5 টাকা দাম। 5 টাকা? Can I just do it very quickly? Ready? Ma'am, your name? বাবা মা কেন মেয়েটাকে সৎকার করতে পারবে? পুলিশ কেন করলো? না পুলিশ করেনি। আমি বলছি আমার কাছে ভিডিও আছে, আপনি দেখবেন। আপনার কাছে ভিডিও আছে? পুলিশ করছে? পুলিশ আমাকে দিতে দেয়। কে বলেছে আপনাকে? বাবা মিথ্যা কথা বলছে। With raucous we want justice chants, the people have once again taken to the streets. যা বলিব সত্য বলিব, হ্যাঁ যা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বল সত্য বলিব। Yes, it's been over 3 months, and for the past 3 months, while people in a very concerted manner have taken to the streets in demand for justice, but 3 months down the line, you also realize that in the past 3 months, there had equally been a parallel concerted effort to spread misinformation at the behest of who, still unknown or not confirmed, but then that misinformation drive had equally done equal disservice to this very quest for justice and the fight for justice. যে দাবিটি আছে সেই অভয়ার দাবিতে সিবিআই যে চার্জশিটটা প্রথম চার্জশিটটা পেশ করেছে তাতে লেখা আছে যে সঞ্জয় রায় একমাত্র উনি দোষী। দেখো, একটা দেশগ্রাম তো একজনের পক্ষে কখনোই সম্ভব নয়। দোষী তো হয়তো দোষী থাকতে পারে। যেটা হয়েছে সেটা আপনি কোথায় মানে মিডিয়া রিপোর্টস দেখেছেন? না, এ তো কাগজেই দিয়েছিল, সব কাগজেই তো দিয়েছিল। দেশগ্রাম স্পার্ম যেটা পাওয়া গেছে এটা তো একার পক্ষে সম্ভব নয়। পোস্টমর্টম রিপোর্টেতে এটা নিয়ে কিছু লেখা ছিল না, আপনি যে বললেন পোস্টমর্টম কিন্তু কাগজে দিয়েছিল, আমরা তো খবরের কাগজেই পড়েছি। পোস্টমর্টম রিপোর্টে যা হয়েছে সব কি ঠিক হয়েছে? পোস্টমর্টম রিপোর্টও তো শুনছি কত কিছু হয়েছে, সবই ছোট কথা। Can I just do it very quickly? Ready? Ma'am, your name? এই যে ক্রাইমটা হয়েছে এটা একটা ওয়েল অর্গানাইজড ক্রাইম, একটা ইনস্টিটিউশনাল মার্ডার। একটা সরকারি জায়গায় একটা ডাক্তার সে যদি থাকতো সে কত মানুষকে সেবা দিতে পারতো। আজকে সেই মেয়েটা যদি থাকতো যে কতগুলো মানে পেশেন্টকে সে সেবা দিতে পারতো। মেয়েটার আমি হ্যান্ড রাইটিং দেখেছিলাম, কত সুন্দর। এরকম ভাবে তাকে নৃশংসভাবে মারা হলো। মানে এর থেকে আর লজ্জাজনক আর কিছু নেই। দেখো, তথ্য প্রমাণ লোপাট হয়েছে, পুলিশের গাফিলতি হয়েছে, ওর এফআইআর ঠিকঠাক করে নেওয়া হয়নি। যখন একটার পর একটা যা দেখা গেছে, প্রথম থেকে মেয়েটার সাথে মানে চেষ্টা করা হয় যে ম্যাটারটাকে হ্রাস করা। তা এটা অর্গানাইজ ক্রাইমটা তো কি বল? কিন্তু সিবিআই তো ম্যাটারটা ইনভেস্টিগেট করছে। সেটা কোথাও আমরা তো কিছুই জানতে পারছি না। প্রথম চার্জশিটটা দিয়েছে, এবার সাপ্লিমেন্টারি দিচ্ছে। এবার সেখানে বলছে সঞ্জয় রায় নাকি একাই। তা একটা মানুষ একা ওরকম পা ফাঁক করে মারতে পারে? পাটা চিড়ে মারতে পারে? একটা মানুষের দ্বারা ওরকম খুন হয়? পা চিড়ে
মানে যখন মারা হয়েছে মেয়েটা দেখলাম তো পেলভিক গার্ডেল নাকি এরকম ঘোড়া ভেঙে দেওয়া হয়েছিল। আচ্ছা, তা ওরকম একটা মানুষ মিলে এরকম করতে পারে? কখনো করতে পারে। কিন্তু পোস্টমর্টমে তো ওটা লেখা নেই ম্যাম। সেটাই তো বলা হচ্ছে, পুরোটাই ডিস্টর্টেড করা হয়েছে, পুরো ম্যাটারটাই ডিস্টর্টেড করা হয়েছে। আচ্ছা, কিন্তু পা চিরে দেওয়ার বা এরকম যে তথ্য আপনি বলছেন এটা কিন্তু পোস্টমর্টমে নেই। পোস্টমর্টমে নেই, সেটা তো ওরাই তো বানিয়েছে। পোস্টমর্টম রিপোর্টটা তো ওখানেই তো হয়েছে। পোস্টমর্টম তো সাধারণত রাত্রিবেলা কখনো পোস্টমর্টম হয়? ভিডিওগ্রাফ করা হয়েছিল, কি পোস্টমর্টমটা ভিডিওগ্রাফ করা হয়েছিল ওটা। তারপর যে সিএফএসএল চণ্ডীগড় যা যা তথ্য পাওয়া গেছে, সিএফএসএল চণ্ডীগড়, নিউ দিল্লি, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠিয়ে ওখানে সব টেস্ট করা আমি হয়েছে। বলতে পারবো না কিন্তু তাহলে। ওখানে ডাক্তাররা বলছেন বাইরের যে স্পেশাল মেডিকেল বোর্ড তারা বলছে কোনো ইনকনসিস্টেন্সিস নেই। তাহলে আমি বলতে পারবো না। তাহলে আমার পক্ষে আর দেখো, ওরা যদি বড় বড় ডাক্তাররা যদি এইসব কথা বলে থাকে তাহলে সেখানে আমি আর কি বলবো। কিন্তু একটা শ্রেণীর মানুষের কাছে তো এখনো এই জিনিসটা পুরোটাই মানে এভরিথিং ইজ শ্রাউডেড আন্ডার মিজরি। বোঝা গেল? মানে প্রত্যেকটা জিনিসটা রহস্যের মধ্যে ধামা চাপা পড়ে। একটা মেয়ের এরকমভাবে মৃত্যুটা এটা মানা যাচ্ছে না, কেউ মানছে না। আপনার সিবিআই এর এখন যে ইনভেস্টিগেশনটা যেদিকে যাচ্ছে, ইনভেস্টিগেশন চলছে, ডু ইউ হ্যাভ ফেথ ইন সিবিআই? এখন যা দেখতে পাচ্ছি আমার কারোর উপরই আর কোনো ফেথ নেই। না সরকারের উপর, না প্রশাসনের উপর, না পুলিশের উপর, না আদালতের উপর, কারোর উপর। সাধারণ মানুষ যাবে কোথায়? তাহলে যাবেটা কোথায়? সেটাই তো প্রশ্ন। এটা আমরা গণতান্ত্রিক রাজ্যে বাস করে এই অবস্থা একটা মানে তাহলে তার বাবা মা তো ডেড বডি সৎকারই করতে পারলো না। মেয়েটা তো ডেড বডি সৎকারই করতে পারলো না। অ্যাটলিস্ট যদি যারা করেছে তাদের শাস্তিটা দেখে যায়, তবু তো তারা কিছুটা হলেও তো পাবে না। সৎকার মা বাবাই করেছে, করেনি বলছে তো, শুনলাম তো, তাই শুনলাম সৎকার করেছে মা বাবা করেছে। তাহলে সেটা আপনি বলছেন, আমি এটা জানি না। আমি অন্য নিউজ শুনেছি। তাহলে অন্য নিউজ শুনেছি, আমিও তো নিউজে শুনতে পাচ্ছি। Maybe you should go back to our channel and watch couple of stories because দেখুন ম্যাম, আমরা সবাই আমি একটা কথা বলছি, ব্যাপারটা আমরাও অনেক বড় বড় খবর দেখছি, সেখানে বলছে বাবা মাকে দেওয়া হয়নি, বডি হ্যান্ড ওভার করা হয়নি, আসার আগে তড়িঘড়ি করে পুড়িয়ে দিয়েছে। এই খবরগুলোই তো আমরা শুনেছি। আপনি এখন অন্য কথা বলছেন, সেটা কি করে বলবো? আপনার কথার সাথে অন্য চ্যানেলের যে নিউজ তাদের কোনো প্যারিটি থাকছে না। তাহলে আপনারাই বলুন, তাহলে আমরা সাধারণ মানুষ তো আপনাদের দেখেই তো বলছি না। স্যার, গোপালদার সাথে কথা বলছি। নাম? ডক্টর সুব্রজ্যোতি চট্টোপাধ্যায়। ডক্টর সুব্রজ্যোতি চট্টোপাধ্যায়। ডক্টর চ্যাটার্জি, আপনারা আজকে যে এই পুরো প্রোগ্রামটা করলেন, তো এটার অবজেক্টিভটা কি আছে? একটাই অবজেক্টিভ, সেটা হলো যে তিলোত্তমা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এবং জাস্টিস প্রয়োজন আমরা ছিনিয়ে আনবই। সে যত হয়তো দেরি হচ্ছে কোনো একটা কারণে, কিন্তু হতে পারে হয়তো কাউকে আড়াল করার জন্যে বা ইচ্ছা করে হয়তো ডিলে করছে। সিবিআই তো প্রুভ করছে, সিবিআই চার্জশিট তো সময় দেখুন, একটা আমার নিজের মেজমামা, আজকে স্বর্গীয় মেজমামা, তিনি ব্যারিস্টার ছিলেন, এবং আমার একটু আধটু লস বাই লস জানা আছে। দ্য এভিডেন্স ট্যাম্পারিং যারা করেছে, এভিডেন্স ট্যাম্পারিং ইজ অলসো হিউজ ক্রাইম। যারা করেছে তাদেরকে ইমিডিয়েট কেন দেখা হচ্ছে না, তাদের কেন আওতায় আনা হচ্ছে না? সিবিআই সমস্ত কিছু ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেট করেছে। বলছে চণ্ডীগড় সিএফএসএল, নিউ দিল্লি সিএফএসএল, এইমস কল্যাণী, এইমস নিউ দিল্লি, স্পেশাল যে মেডিকেল বোর্ড করা হয়েছে, সমস্ত হসপিটাল, সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটাল নিউ দিল্লির কোনো রাজ্য সরকার নেই, এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেট করেছে। তো তারা যদি দেখতো যে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে, তারা প্রকাশ্যে লিখতে পারতো। সেটা লিখছে না কেন সেটা আমারও জানা নেই, কিন্তু এইটুকু বলবো, এভিডেন্স ট্যাম্পারিং ইজ আ হিউজ ক্রাইম। এটা যে কোনো লয়ারকে জিজ্ঞাসা করুন। যদি না হয়ে থাকে লিখবে কেন? দেখুন, এভিডেন্স যে ট্যাম্পার যে হয়েছে তার প্রথম কারণ হচ্ছে জায়গাটা কি ঘেরা ছিল। একটা যে কোনো জায়গায় রেপ অ্যান্ড মার্ডার যে হয়েছে, ওই জায়গাটা কি কলকাতা পুলিশ কোনো কি ফিতে দিয়ে ঘিরে রেখেছিল? ঘেরে তো রাখেনি। একটা পাশের ইয়েতেও সেটাও বা দেয়ালটা ভাঙবে কেন? ওয়াই? এটা একটা বিগ কোশ্চেন। ইটস আ বিগ কোশ্চেন। বা এভিডেন্স কিছু তো একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। You don't think Sanjay is accused or criminal or he could be the rapist? নট অনলি সঞ্জয়, এটা আমার ফরেন্সিক মেডিসিনে যে কজন বন্ধু আছে, যা ইনজুরি পাওয়া গেছে অভয়া বা তিলোত্তমার বডিতে, এবং যেইটুকু আমার বিদ্যা, এটা একজনের পক্ষে করা সম্ভব নয়। Injuries like? There were different types of body injuries.
As in? অ্যাজ ইফ আপনার ছিল চার্জশিটে, সরি চার্জশিট বলছি আপনার। Tell me, I need to know. I want to know what এটা you তাহলে আমাকে একটুখানি দেখে বলতো। So you don't know? মোবাইলে। না না আমি জানি, তাহলে বলো। I can't recall at the moment now. Okay. Were bones broken? Yes, How many? Any particular bone which was broken? পায়ের বোন মানে in the humerus one, it was actually totally rotated 180 degree. এটা তো কোনোদিন হতে পারে না। 180 degree. Yes. Okay. And বাট এটা একটু আমায় দাও দেখতে হবে, I can't recall at the moment now. কারণ সত্যি কথা বলতে আমার কাছে এই মাত্র খবর এলো যে আমার দাদু এক্সপায়ার করেছে, আমি সেই দিকেই ছুটে যাচ্ছি। So you can understand that I am not that in a mental state now. Apologies for that inconvenience. condolences to you and your family. Oh, thank you very much. Thank you, sir. Why? It is a big question. It is a big question. It's a big question. Why? Unfortunately, a large section of people who have assembled here either by choice or under some amount of manipulation or some art of manipulation still believe that pelvic bone is broken, was broken, collarbone was broken, several other bones were broken, more than 130 bite marks were there on the body, 150 grams of sperm, and it seems like they were once injected with a definite objective to misguide and obfuscate the truth. এই আওয়াজ আপনারা তুলুন, এই জনতার আওয়াজ আপনারা তুলুন, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। এবার বক্তব্য রাখবেন নারীবাদী আন্দোলন কর্মী রত্না বসুয়া। আমি তাকে মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি। আপনারা ঘাড় ঘুরিয়ে দেখতে পাবেন আমাদের প্রতিবাদের আগুন জ্বলছে। The burning flames, the people out here say, symbolic of the fight which is currently on. The burning protest, the burning anger, and the flames only symbolize the burning desire for justice. But then very interestingly, they also make up for a perfect picture for media, perfect picture for a cell phone, perfect picture for a selfie. And also they, in a way, cumulatively form a perfect optic that can also stay in public mind. In a setup as cinematic as this, whether this is essentially an effort to make it as cinematic as possible. You have the drone cameras above, which is capturing that very perfect shot of burning flames in a backdrop of a night sky. And you also have the song Arkobe, a tune of it, which almost became the song of revolt and protest, inseparable from the very idea of Archicot protest. Yes, visuals as such can actually stay back in public mind, and they can also help shape perceptions. Now, whether this is only the quest for justice, or like what you have been showing, as how people are still believing all the fake narratives, have they been victims of such optics in the past? And if that is yes, what does this lead to, and what does this mean? প্রতিবাদের আগুন জ্বালুন। All the media people are there, and they're only capturing this very moment. Again I say,
a picture of this kind can symbolically be very, very compelling a story, and only can make the storytelling much more compelling. And thus I question, are these mere optics, and are these optics well thought out, well orchestrated, well oiled and well planned? While you do not question the public intention of fighting for justice, as we are equally part of that same people's fight asking for justice, the question is, who is planning all of this? Where are they getting orchestrated from? Who is funding all of this? And whether all that we see is meeting our eyes. আপনি আশ্বস্ত তো? আপনি খুশি তো? খুশি অখুশি জিনিস না, আমি কি করে স্যাটিসফাইড হব? আপনি দেখেছেন চার্জশিটটা? হ্যাঁ। চার্জশিটে কার নাম আছে? ওই একজন সঞ্জয়। আচ্ছা, হ্যাঁ, একজনই করেছিল এত বড় ঘটনাটা। সে তো শ্রীকৃষ্ণ না, সে তো একজন হয় না, একজনেরটা হয় না। একটা লোকের ক্ষমতা হয় না চারতলায় উঠে একজন ডাক্তারকে ধর্ষণ করে মেরে ফেলা, এটা সম্ভব না। 113টা কামড়ের দাগ, 113টা কামড়ের দাগ, 113টা কামড়ের দাগ, এবং তার স্পাম পাওয়া গেছে অনেকটা 100 গ্রাম। তাহলে 7-8 জন ধর্ষণ করা ছাড়া এইরকম স্পাম পাওয়া যায় না। আঙুল ভাঙা, মাথ ভাঙা, কলার বোন ভাঙা কখনোই সম্ভব না একার পক্ষে। এগুলো তো ঠিক নয়। কলার বোন ভাঙা ছিল না, অনেক কিছুই ভাঙা ছিল, অনেক কিছু ভাঙা ছিল না, অনেক কিছু ছিল ভাঙা ছিল না। পোস্টমর্টম হয়েছে। পোস্টমর্টম তো রাত্রিবেলা কি মূল্য আছে বলুন? রাত্রিবেলা পোস্টমর্টম হয়? রাত্রিবেলা কি পোস্টমর্টম হয়? সেখানে তো বড় কোশ্চেন। আমাদের তো প্রশ্ন এইটাই, পোস্টমর্টম ওই আর্জি করে কেন তড়িঘড়ি করে হলো, কেন পুড়িয়ে মারা হলো? বাবা মা কেন মেয়েটাকে উদ্ধার করতে পারলো? বাবা মা কেন মেয়েটা সৎকার করতে পারেনি? কে? বাবা মা কেন মেয়েটাকে সৎকার করতে পারেনি? পুলিশ কেন করলো? না না, পুলিশ করেনি। আমি বলছি, আমার কাছে ভিডিও আছে, আপনি দেখবেন। আপনার কাছে ভিডিও আছে? পুলিশ করছে না, পুলিশ বাবা মাকে দিতে লাগবে। কে বলেছে আপনাকে? বাবা মিথ্যা কথা বলছে। আমি একজন সাংবাদিক, আপনি এসেছেন এখানে। আচ্ছা, কন্যাশ্রী ও লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে নাও, বাংলার কন্যাদের নিরাপত্তা দাও, এটা আপনি লিখেছেন? আমার বন্ধুই লিখেছে। আচ্ছা, কেন হঠাৎ করে জনতার চার্জশিট? আমরা কিছু করছি না, জুনিয়র ডাক্তাররা করছে, আমরা মোরাল সাপোর্ট দিচ্ছি এই পর্যন্ত। আচ্ছা, যারা দুর্নীতি করে অভয় শাস্তি চাই বলে সুপ্রিম কোর্টে যাচ্ছে, এদের মতো এত কলঙ্কিত নায়ক নায়িকা নেই। সুপ্রিম কোর্টে কে গেছে? সরকার গেছে, সরকার গেছে তো সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা দিয়ে সরকার গেছে। এই সরকার নির্লজ্জ সরকার, যে সরকার কর্মচারীদের দিয়ে দিতে পারছে না, তারা নিজেরা 40,000 টাকা করে মাসিক মাইনে বাড়িয়ে নিল। The political messaging here is unmissable. তো কোনো আন্দোলন কিন্তু রাজনৈতিক ছাড়া হতে পারে না। তার যেখানে সামাজিক পরিবর্তন চলছে, শাসকের লড়াই করছে শাসকের বিরুদ্ধে, সেইখানে কিন্তু সে লড়াইটা রাজনৈতিক হতেই হবে। এবং আজকে রাজনীতি প্রত্যেকেরই আছে, আবার আছে, আপনার আছে। যখন ভোটটা দিতে যাই, রাজনীতিকে ভিত্তি করে দিতে যাইনি। এই লড়াই কিন্তু রাজনৈতিক লড়াই পরিণত হয়ে গেছে। এই অভয়া মঞ্চটা কি, এটা তো বিভিন্ন রাজনৈতিক সংগঠন নামে আছে, অন্য সংগঠনের নামে আছে, প্রত্যেকেই কিন্তু রাজনৈতিক চেতনা সম্পন্ন ব্যক্তিত্ব এখানে যুক্ত আছে। আপনি নিজে কোনো রাজনৈতিক দলের সঙ্গে? নিশ্চয়ই, হ্যাঁ। আপনি আমার কথাতে নিশ্চয়ই বুঝতে পারছেন, যদি বাম মনোভাব সম্পন্ন না হয় সে লড়াই সম্ভব নয়। বামেরাই পাতে কিন্তু লড়াইয়ের মধ্যে গিয়ে লড়াইকে জয়যুক্ত করার প্রয়াস রাখতে পারে। সব দলে হয়তো জয়যুক্ত হয় না, লড়াই করে কিন্তু যারা বাম চেতনা সম্পন্ন মানুষ, তারাই কিন্তু লড়াইয়ের মধ্যে থাকে, তারা কোনো অন্য কিছু আশা করে না। It is very, very interesting. People who had once demanded CBI probe are now questioning CBI because they are upset with the first charge sheet being filed by CBI naming Sanjay Roy as the sole accused, one who had commissioned the crime of rape and murder. At the same time, they are saying they have lost faith in Supreme Court, questioning why has Supreme Court taken up the matter at the first place. The same set of people who had celebrated the intervention of the Supreme Court and propagated the idea that it's Supreme Court that would give justice, as if the trial would happen there. Nonetheless, at this juncture, many people are questioning whether there is some setting
That's exactly what many have said. সব কিছুর মধ্যে একটা সেটিং আছে, আমরা জানি কেন্দ্র রাজ্য একটা সেটিং আছে, সেই সেটিং থেকে বেরোতে হবে। এখন সুপ্রিম কোর্ট ইনভলভড আছে, সুপ্রিম কোর্ট দেখছে, ট্রায়াল কোর্টে 11 তারিখ থেকে ট্রায়াল শুরু হবে, একটা চার্জশিট দিয়ে দিয়েছে। তোমরা সাংবাদিকতা করো তো, তোমরা সাংবাদিকতা করো তো, তোমরা অনেক বেশি আমাদের থেকে জানো যে বিচার ব্যবস্থাও বিক্রি হচ্ছে, বিচার ব্যবস্থাও বিক্রি হয়ে গেছে। তো সুপ্রিম কোর্টে কেউ আবেদন ঠিক করেননি, কিন্তু সুপ্রিম কোর্ট নিজে থেকে মামলাটা নিয়ে গিয়ে মামলাটাকে যতটা সম্ভব কোল্ড স্টোরেজে পাঠালেন। সুপ্রিম কোর্টের এই ভূমিকা নিন্দনীয়। আমি দায়িত্বহীন ভাষায় Justice Ashok Ganguly, a former judge, even he's saying that he strongly condemns Supreme Court's intervention in this matter. And why did Supreme Court take up the matter at the first place? If Supreme Court taking up the matter had only pushed the matter to a cold storage, this coming in from a former judge. আড়াল করা হচ্ছে, এই দিকে নজর দিলেন না। And once you come here at this stage, the kind of setup you get to see people holding walkie-talkies, literally communicating over walkie-talkies, almost giving you an impression of events that you have seen, well-organized events that you have seen. At some point you feel like questioning, because arranging for a LED wall, those boxes, walkie-talkies, to have a perfect planning as at what point the doctors would come and give a speech, at which point somebody would be performing dance, at what time somebody would take the Indian flag on the stage and wave it. Again, all of it makes up for a very good visual. We demand justice! We deserve justice! She deserves justice! We all deserve justice! And they are generally a result of a well thought out design, mostly designed by PR people and events organizers. I'm not saying that people are incapable of organizing such events. No, I'm not saying that. But whether it's all organic, maybe at some point we need to question, not the protest. Again I say, the protest seeking justice is absolutely organic and we have a great respect for it. But over the past few weeks, and of course in the past 1 month and more, things which have come out have only indicated that some or few have tried encashing on a public emotion revolving around this quest for justice. Maybe because of political reasons, maybe because of some other vested interest, maybe because of some commercial interest, and thus at some point it is all legitimate to question, because they want transparency. The junior doctors, mind you, had always been asking for transparency. Transparency fundamentally relies on the right question. Is it the right time to ask this question? Whether right or wrong, I don't know. Does it look like a well-organized event supported by some PR machinery? এই আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি, এই নাটকটার নাম জানো কি? জনতার চার্জশিট, জনতার চার্জশিট, জনতার চার্জশিট, জনতার চার্জশিট। বাবা ঠিক আছে, জনতার চার্জশিট হয়েছে। এই নাটকের সমস্ত চরিত্র অনুপ্রাণিত, এই বাস্তবের সঙ্গে এর কোনো মিল খুঁজতে যাবেন না। এই ঘন্টা বাজাও, ঘন্টা।